কাপড়ে শিশুর প্রস্রাব লাগলে নামাজ হবে কি? বা শিশুর প্রস্রাবে কাপড় নাপাক হবে কি? বা ছোট বাচ্চাদের পেশাব যদি শরীরে লাগে তাহলে আমল করা যাবে কি? প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেশিরভাগ লোকই এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানি না। ইনশাল্লাহ আমরা এই সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সুপ্রিয় দর্শক, প্রত্যেকের বাড়িতে প্রায় কম বেশি ছোট বাচ্চা থাকেই, কিন্তু আমরা মনে করি যে হয়তো তারা যদি প্রস্রাব করে দেয় শরীরে, বা আমরা যে কাপড় পরিধান করে থাকি ছোট বাচ্চারা প্রস্রাব করতেই পারে, যদি প্রস্রাব করে দেয় তাহলে আমরা মনে করি হয়তো এই কাপড় দিয়ে নামাজ হবে না বা কোনো আমলই করা যাবে না। কিন্তু এর বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমাদের এই সকল বিষয়ে জানা খুবই প্রয়োজন। তো সময় নষ্ট না করে আলোচনার দিকে চলে যাই। যেসব শিশু বুকের দুধসহ তরল খাবার খায় তাদের প্রস্রাবে কাপড় নাপাক হবে কি না এ সম্পর্কে অনেকেই সন্দেহে থাকেন। তরল খাবার খাওয়া এসব শিশুদের প্রস্রাব পাক নাকি না পাক এ নিয়ে হাদিসে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। হাদিস শরীফে এসেছে, হযরত উম্মু কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। সে তখনও শক্ত খাবার খাওয়া শুরু করেনি। শিশুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে মূত্রত্যাগ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি আনার নির্দেশ দেন এবং তিনি সেটার উপর পানি ছিটিয়ে দেন। দুগ্ধপোষ্য বা তরল খাবার খাওয়া শিশু যদি কন্যা সন্তান হয় তবে তার প্রস্রাব যে কাপড়ে লাগবে তা অবশ্যই ধুয়ে নিতে হবে, কেননা প্রস্রাব মূলত অপবিত্র। পবিত্রতার জন্য তা ধোয়া আবশ্যক। কিন্তু এসব নাবালক শিশু যদি পুত্র সন্তান হয় তবে তাদের প্রস্রাব এর ব্যতিক্রম, কেননা সুন্নতে নববীতেই এর প্রমাণ বিদ্যমান। হাদিসের একাধিক বর্ণনা এসেছে। আবু সাহমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতাম। তিনি গোসল করার ইচ্ছে করলে আমাকে বলতেন, তুমি পিঠ ঘুরিয়ে দাঁড়াও। তখন আমি পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে আড়াল করে রাখতাম। একবার হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলে তাদের একজন তার বুকে প্রস্রাব করে দিলেন। আমি তা ধুয়ে দিতে আসলে তিনি বললেন, মেয়ে শিশুর প্রস্রাব ধোয়া আবশ্যক হয়, আর ছেলে শিশুর প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মেয়েদের প্রস্রাব ধুয়ে নিতে হবে এবং ছেলেদের প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে, যতক্ষণ না তারা শক্ত খাবার খায়। হযরত লুবাবাহ বিনতে হারিস বর্ণনা করেছেন, একদিন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে থাকা অবস্থায় প্রস্রাব করে দিলেন। আমি বললাম, আপনি অন্য একটি কাপড় পরে নিন এবং আপনার এই কাপড়টি ধোয়ার জন্য আমাকে দিন। মেয়ে শিশু প্রস্রাব করলে ধুয়ে নিতে হয়, আর ছেলে শিশু প্রস্রাব করলে পানি ছিটে দিলেই যথেষ্ট। হাদিসের নির্দেশনা ইসলামিক স্কলারদের সিদ্ধান্ত হল, শিশু সন্তান যদি ছেলে হয় এবং শুধুমাত্র মায়ের বুকের দুধই তার খাদ্য হয় তবে তার প্রস্রাব হালকা নাপাক। এটাকে পবিত্র করার জন্য পানির ছিটাই যথেষ্ট, অর্থাৎ হাতে পানি নিয়ে কাপড়ের উপর এমনভাবে ছিটানো যাতে তা সম্পূর্ণ প্রস্রাবের সেই স্থানকে শামিল করে। তবে তা ঘষতে হবে না এবং তাতে এত বেশি পরিমাণ পানিও ঢালতে হবে না যে চাপ প্রয়োগ করে কাপড় থেকে পানি বের করতে হয়। আর শিশু সন্তান যদি মেয়ে হয় তবে যে কাপড়ের মধ্যে প্রস্রাব করবে তা ধুয়ে নিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, মেয়ে শিশুর প্রস্রাব লাগলে সম্পূর্ণ কাপড় ধোয়া প্রয়োজন আছে কি? উত্তর হচ্ছে, মেয়ে শিশুর প্রস্রাব লাগলে সম্পূর্ণ কাপড় ধোয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যে অংশে প্রস্রাব লেগেছে সে অংশ ভালোভাবে ধুয়ে নিলেই যথেষ্ট। তবে মনে রাখতে হবে, ছেলে শিশু সন্তান যদি শক্ত খাবার খেতে শুরু করে তবে অবশ্যই তার প্রস্রাব করা কাপড় ধুয়ে নিতে হবে,
নতুবা কাপড় পবিত্র হবে না। উপরোক্ত হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি এটি নবজাতক শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষত যখন তারা এখনো শক্ত খাবার খাওয়া শুরু করেনি। ফিকহবিদগণ ব্যাখ্যা করেছেন, ছেলে শিশুর প্রস্রাব তরল হয় এবং দূষণ কম ছড়ায়, তাই এতে শুধু পানি ছিটানো যথেষ্ট। কিন্তু মেয়ে শিশুর প্রস্রাব তুলনামূলকভাবে ঘন হয়ে কাপড়ে দ্রুত শোষিত হয়, তাই সেটি ধুয়ে ফেলা জরুরি। এই বিধান হচ্ছে ইসলামী পরিচ্ছন্নতা ও সহজীকরণের অংশ। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।